দীর্ঘদিনের প্রতীক্ষিত রাজ্য বাজেট আজ পেশ হয়ে গেল রাজ্য বাজেট। আজ বেলা 4টে নাগাদ এই বাজেট পেশ করা হলো। তার আগে 3:30টার সময় সাধারণ ক্যাবিনেট এবং পৌনে 4টে নাগাদ বিশেষ ক্যাবিনেট বৈঠক হয়। বিশেষ ক্যাবিনেটে এই বাজেট পেশ করা হয়। বিধানসভায় বাজেট পেশ করলেন অর্থ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বিধানসভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণাও করা হলো। মহার্ঘ ভাতা বৃদ্ধি পেল 4%। বাজেট পেশের সময়ে ঘোষণা করলেন চন্দ্রিমা ভট্টাচার্য। বকেয়া আছে 39%, কিন্তু ঘোষণা হলো মাত্র 4%। এই 4% মহার্ঘ ভাতা 1 এপ্রিল 2025 থেকে কার্যকর হওয়ার কথা। এই নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, 39% বকেয়ার জায়গায় মাত্র 4% ঘোষণা ভিক্ষা দেওয়ার সমান। শিক্ষক সরকারি কর্মচারী বিরোধী এই সরকারকে ধিক্কার। এদিকে ডিএ মামলার দ্রুত শুনানি ও নিষ্পত্তির দাবি জানিয়ে সুপ্রিম কোর্টের উদ্দেশ্যে গণ ইমেল কর্মসূচি চলছে। আমরা চাই দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন এবং এআইসিপিআই অনুযায়ী কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা প্রদান। প্রত্যাশা ছিলই, তবে তা কিছুটা পূরণ করে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বুধবার বাজেট বক্তৃতায় সরকারি কর্মচারীদের জন্য 4% মহার্ঘ ভাতা ঘোষণা করলেন। এর ফলে তা বেড়ে দাঁড়ালো 18%। চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, 1 এপ্রিল থেকে বর্ধিত হারে ডিএ কার্যকর হয়ে যাবে। এবারের বাজেট 2026-এর বিধানসভা ভোটের আগে সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। ফলে যে উন্নয়নের স্লোগান তুলে শাসক দল ভোটের লড়ে কোন দিকে এই বাজেট সরকারের নজর দেয় সেই দিকেই সবার লক্ষ্য ছিল। কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরেই তাদের বকেয়া মহার্ঘ ভাতার ঘোষণার অপেক্ষায় ছিলেন। অন্যদিকে রাস্তা, পানীয় জল, মাদ্রাসা উন্নয়ন সহ একাধিক ক্ষেত্রে রাজ্য সরকার কী ভাবছে তাও স্পষ্ট হয় এই বাজেটে সাধারণ মানুষের বিশেষ কৌতূহল ছিল লক্ষ্মী ভাণ্ডার এবং সরকারি কর্মচারীদের ডিএ প্রসঙ্গে কোনো ঘোষণা হয় কিনা সেদিকেও। বুধবার ডিএ 4% বাড়িয়ে 18% করার ঘোষণা করল নবান্ন। তবে রাজ্য সরকারের এই পূর্ণাঙ্গ বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 4% মহার্ঘ ভাতা বৃদ্ধিতে আদৌ খুশি নন সরকারি কর্মচারীরা। কারণ 39% বকেয়া রয়েছে, তার মধ্যে মাত্র 4% ঘোষণা করা হলো। এই ঘোষণার পর এখন রাজ্য সরকারি কর্মচারীরা কী পদক্ষেপ নেবেন সেটাই হচ্ছে দেখার। কারণ বাজেট পেশের আগেই রাজ্য সরকারি কর্মচারীরা রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়ে আসছিলেন, তাদের বকেয়া ডিএ মেটানো না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন। এখন দেখার বিষয় এটাই, পরবর্তী পদক্ষেপ কী নিতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীরা। নজর থাকবে সেদিকে। যাই হোক, এখন এখানেই শেষ করছি। এই ধরনের পরবর্তী লেটেস্ট আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।